হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে হোমমেড রকেট। কারণ আগের দিন ভিডিওতে আমি যেরকম বলেছিলাম যে ওই ইলেকট্রিক্যাল ফিউজ দিয়ে হোমমেড রকেট বানিয়ে দেখাবো, তো আজকের সেই দিন এসছে। আর যারা আগের ভিডিওটা দেখোনি ইলেকট্রিক্যাল ফিউজ কিভাবে বানাতে হয় সেই ভিডিওটা গিয়ে দেখে নাও। তো ইলেকট্রিক্যাল ফিউজ দিয়ে যে রকেটটা বানাবো তার জন্য তো দরকার ফিউল। তো ফিউলটা আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সাদা বাটি মনে হয় তোমরা ভালো দেখতে পাচ্ছ না, এটা অল্প একটু মাত্রায় ফিউল বানিয়েছি, এটা টেস্টিং এর জন্য। তো চলো টেস্টটা করে নিই। তো বন্ধুরা এখন এখানে ফিউলটা দিয়ে দিলাম, যে রকেট ফিউলটা ডিসলাইটটা দে। এবারে এটাকে টেস্ট করে দেখে নেবো এটা ঠিক কাজ করছে কিনা, ফোর্স এরকম নিতে পারবে কিনা, কারণ রকেটকে উপরে তুলতে গেলে একটা মিনিমাম তো ফোর্স দরকার হয়, তো সেটা টেস্ট করে নেওয়া উচিত। তো চলো টেস্ট করে নিই। ফার্স্ট যেন হয়ে যায়। দেখি কেমন হয়, আশা করি তো হবে, কারণ অনেক কিছু রিসার্চ করে বানাতে হয়েছে, তো হওয়ারই তো চান্স বেশি আছে। এই তো বাহ বাহ, খুব সুন্দর হয়েছে মনে হয়। কিন্তু এ কি মিক্সিংয়ে যদি একটু প্রবলেম থাকে তাহলে রকেট নাও উঠতে পারে, তো সেটাই আর কি টেস্ট করার। কারণ এক্সপেরিমেন্ট এখানে ফেল হওয়া মানে ফেল নয়, এখানে এক্সপেরিমেন্ট ফেল হওয়া মানে কিছু নতুন শেখা। তো নতুন শিখবো, এই মিক্সারে যদি না হয় অন্য মিক্সারে করে দেখা হবে। না, ফিউলের রিয়াকশান দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই কাজ করবে। তো চলো দেখা যাক এবারে তাহলে রকেটটা বানাই। তো রকেট বানানোটা তোমাদেরকে দেখাবো না বেশি। প্রথমত আমরা ভারতীয়, আর দ্বিতীয়ত আমরা বাঙালি। তো আমাদের কোনো কাজের যদি কোনো পারফেক্ট জিনিস বা পারফেক্ট মেশিন না পাই, তো আমরা জোগাড়ের কাজ করি, জুগাড়ু কাজ যেটাকে বলা হয়। তো রকেট তো বানিয়েছি, কিন্তু কোনো পাইপ বা কিছু দিয়ে না, এটা একটা কার্ডবোর্ড রোল করে বানিয়েছি, তাই শেপ এদিক সেদিক হয়ে আছে, জানি না সঠিকভাবে উড়বে কি না। যদি নাও ওড়ে তবুও তোমরা সাবস্ক্রাইবটা করে দিও অবশ্য, কারণ পরবর্তীকালে যখন আমরা আরও বেশি শিখবো তো আরও বেশিভাবে ভালোভাবে করতে পারবো। আর এই সেই ইলেকট্রিক্যাল ফিউজ যেটা দিয়ে এটাকে ওড়ানোর চেষ্টা করব আমরা। তো চলো চেষ্টা করা যাক। তো এই হচ্ছে বন্ধুরা ব্যাটারি, যে 12 ভোল্টের ব্যাটারি, আর এই সেফটির জন্য একটু দূর থেকেই করছি আমরা। তো যেই দৌড় মারবো, জানি না পুরো তারটার লোড নিতে পারবে কি না, তো দেখা যাক কী করা যেতে পারে, কী হয়। তো বন্দে মাতারাম বলে কিছুই হলো না বন্ধুরা, আমার মনে হয় ওটা নিতে পারছে না, কারণ এতটা তার এতটা ভালোভাবে নিতে পারছে না। তো মাচিস দিয়েই জ্বালাতে হবে, কিছু করার নেই, এতটা তার নিতে পারছে না। আর আমার কাছে অত সরু তারও নেই যে আমি ওটাকে ভালোভাবে, দেখতেই পাচ্ছি এটা খুব মোটা তার, আর আমার কাছে অত বড় ব্যাটারিও নেই, এটা খুবই মোটা তার দেখতেই পাচ্ছ। তো এই তারের লোড নিতে পারছে না, তো সুতরাং ফিউজটা এখন কোনো কাজ করা যাবে না। তো আমাকে করতে হবে কি, এই ফিউজটার বদলে আমাকে এমনি মাচিস দিয়েই জ্বালাতে হবে। তো চলো সেই ব্যবস্থাটাও করে নিই। তো বন্ধুরা তারটা ছোট করে নিয়েছি, কারণ এখানে একটা জয়েন্ট ছিল, বড় তার দেখতে পেয়েছি, তারটা জয়েন্ট ছিল। আমার যত সম্ভব মনে হয় যে ওইটার কারণেই এটা হয়নি, অতটা ভোল্ট নিতে পারিনি। তো দেখা যাক এখন হয় কি না। এই চালু করি তাহলে, রেডি, 1 2 3। না হচ্ছে না, এখান থেকেই পুড়ে যাচ্ছে এই তারটাই। এই দেখুন বন্ধুরা, এখান থেকে তারটা পুড়ে যাচ্ছে, কিন্তু ওখানে যাচ্ছে না ওই পর্যন্ত। এই দেখুন ব্যাটারিটা, তো আমাদেরকে বাধ্য হয়েই, কিছু করার নেই, বাধ্য হয়েই বন্ধুরা আমাদেরকে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এটা ফিউজ দিয়ে করা যাবে না এখন। কারণ ফিউজ দিয়ে করতে গেলে ঠিক এরকম সরু তার দরকার,
এরকম সরু তার হলে খুব ভালো হয়। আর এরকম যদি মোটা তার ইউজ করতে হয় তবে বড় ব্যাটারি দরকার, বড় সাইজে ব্যাটারি দরকার। কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্যবশত আমাদের কাছে এই ছোটো ব্যাটারি ছাড়া নেই কিছু। তো সুতরাং এই ফিউজের এখন কোনো কাজ নেই। তো আমরা এবারে এই রকেটটাকে জ্বালানোর চেষ্টা করব কি দিয়ে, মাচিস দিয়ে। খুব হাওয়া হওয়ার কারণে আমরা ওখানে করতে পারলাম না, তো সেই কারণে এখানেই চালু করছি। তো আশা করি হয়ে যাবে। প্রথম অ্যাটেম্প্ট ফেল। সেকেন্ড অ্যাটেম্প্ট ফেল। এটা ধরে গেছে, ইয়ে ধরে গেছে। তো বন্ধুরা, আমাদের বহুবার মিসফায়ার হয়েছে বা ফায়ারই হয়নি, কিছুতেই রকেট তুলতে পারছি না। তো আমরা তার চেঞ্জ করেছি, এবারে সরু তার নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ সরু তার নিয়ে এসেছি। তো এবারে চলো ট্রাই করি, একটু দূরে চলে যাও। তো এবারে দেখা যাক কি হয়। লেটস ট্রাই, 1 2 3। মনে হয় আবার মিসফায়ার হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পেলে এবারে মিসফায়ার হয়ে গেল। তো আমাদের মিক্সিংয়ের জন্য যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে রেশিও। যে ফিউলটা বানিয়েছিলাম তার মধ্যে কিছু রেশিও ভাগ থাকে, তো রেশিওর জন্য মনে হয় ফোর্সটা নিতে পারেনি। তবে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে জ্বলে গেছে পুরো, কিন্তু দেখতে পাচ্ছ ভালোভাবে যে পুরো জ্বলে গেছে, কিন্তু ফোর্সটা নেয়নি ঠিক। তো চলো নেক্সট বার ট্রাই করব খুব ভালোভাবে হওয়ার জন্য। যখন টেস্ট করলাম তখন ঠিকঠাকই ছিল, এখন জানি না কেন ফোর্স নিল না। তো চলো নেক্সট টাইম করব, কোনো ব্যাপার না, একবার না পারিলে করো শতবার। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আমাদের চেষ্টা করেছি, এত করতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু তবু আশা করি তবুও যে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। কিন্তু এটা উড়িয়েই ছাড়বো, রকেটটা ওরা দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো চলো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আকাশে।